Please raise your right hand and repeat after me. মেক আমেরিকা গ্রেট এগেইন নির্বাচনী স্লোগানটি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প, যার অন্যতম এজেন্ডা ছিল অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা। সে লক্ষ্যেই লস অ্যাঞ্জেলেস, শিকাগো সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে অভিবাসী দমনের নামে ব্যাপক ধরপাকড়ও চালায় ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্পের অভিবাসী ছাঁটাইয়ের রোষানল কয়েক গুণ বাড়িয়ে দেয় সম্প্রতি ওয়াশিংটনে 2 ন্যাশনাল গার্ডের সদস্যকে লক্ষ্য করে বন্দুক হামলার ঘটনা। এরই মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে এক আফগান যুবককে গ্রেপ্তার করে ট্রাম্প প্রশাসন। এরপরই আফগানিস্তান সহ ইউরোপের বাইরের 19টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা আবেদন বন্ধ করে হোয়াইট হাউস। এছাড়া নভেম্বরে ট্রাম্প এক এক্স বার্তায় তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া বাতিলে তার ইচ্ছার কথা জানান। এবার এটি বাস্তবায়নে এক ধাপ অগ্রসর হলেন তিনি। বুধবার এক নতুন ঘোষণায় ট্রাম্প ফিলিস্তিনি পাসপোর্টধারী সহ আরব ও আফ্রিকার 7টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া আদেশে নতুন করে আরও 15টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তও জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে জুনে 12টি দেশের নাগরিকদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে নিজের শাসনামলের 1 বছর না পেরোতেই পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় 40টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করল ট্রাম্প। তবে তালিকায় নেই কোনো ইউরোপিয়ান দেশের নাম। সিএনএন জানায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের সুপারিশের ভিত্তিতে বিদেশিদের প্রবেশে নতুন কড়াকড়ি আরোপ করল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের অভিযোগ, তালিকাভুক্ত দেশগুলোর ভিসা প্রক্রিয়ায় যথেষ্ট জটিলতা রয়েছে। এর আগে 2017 সালে প্রথমবারের মতো ক্ষমতায় এসে অন্তত 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ডোনাল্ড ট্রাম্প। এরপর 2021 সালে ক্ষমতায় এসে ট্রাম্পের সিদ্ধান্তটি বাতিল করেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক